সকাল সকাল মিহির বাড়িতে বাজার নিয়ে আসে। কেন কি লেখা যেই মেয়েটাকে দেখিয়েছিল অঙ্কিতের জন্য তারই বাড়ির লোক আজকে এই বাড়িতে সম্বন্ধ নিয়ে আসছে। চিত্রা মনে মনে লেখাকে হিংসা করে আর ভাবে তুমিও তো তোমার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু পারোনি। আজকে আমার ছেলের সম্বন্ধ আসছে, সেই জন্য তোমার কোনো ইন্টারেস্ট। শিভূষণ বাবু ভাবে যে মেজো বৌমা হঠাৎ করে অঙ্কিতের বিয়ে নিয়ে এতটা অস্থির হয়ে পড়লো কেন। এইদিকে বাড়িতে সে লোকজন চলে আসে। মিস্টার বোস তার মেয়েকে নিয়ে অঙ্কিতের সম্বন্ধ দেখতে গুহ বাড়িতে চলে আসে। যখন কথার অনেক প্রশংসা করে তখনই চিত্রা মনে মনে ভাবে যে এই মেয়েটাকে আমি হাতের মুঠোয় রাখবো, কিছুতেই ওদের দলের সঙ্গে মিশতে দেব না। একটু পরে তিমির আর নূপুর বাড়িতে চলে আসে, কিন্তু তাদের মনের অবস্থা একেবারে ভালো নয়। তখনই চিত্রা বলে অঙ্কিত কোথায়। অঙ্কিত যখন জুনিকে নিয়ে সামনে এসে দাঁড়িয়ে পড়ে তখনই চিত্রা বলে জুনিকে বিয়ে করেছে। তবে আমি জানতে চাই না যে জুনি কাকে বিয়ে করেছে। তোমার জন্য বাড়িতে একটা সম্বন্ধ এসেছে, তুমি তাদের সাথে কথা বলো। অঙ্কিত বলে অন্য কারোর সঙ্গে নয় মা, জুনিকে আমি বিয়ে করেছি। ভয়ঙ্কর রেগে যায়, তারপরে কথাকে দোষারোপ করে বলে যে নিজের বোনের এই বাড়িতে পাকাপাকি ব্যবস্থা করার জন্য তুমি এই বিয়েটা দিয়েছ তাই না। বাবা বলে আপনি তো বলেছিলেন আপনার ছেলে নাকি আপনাকে না জিজ্ঞেস করে কোনো কাজই করে না। চিত্রা বলে আমি তো এই বিয়ে মানি না, আমি কথা দিচ্ছি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। কথা এসে মেয়ের বাবাকে বলে আপনি প্লিজ আমাদের মেজুমাকে এইভাবে কথা শোনাবেন না, ওনার এখানে কোনো দোষ নেই। তখনই মেজুমা এসে বলে কথা তোমাকে আমার হয়ে কথা বলতে কে বলেছে। তারপরে অঙ্কিতের ওপরে প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করতে শুরু করলে চিত্রা বলে আমি তোমাকে বলেছিলাম না তোমার ভাইয়ের বউকে তুমি এত বিশ্বাস করো না। আজকে ওরা এই কাজটা করতে পেরেছে কেন কি ওদের ঘরে কোনো সন্তান নেই নাকি ইয়ার্কি পেয়েছো নাকি কোনো আজে বাজে মেয়ের সঙ্গে আমি কি আমার ছেলের বিয়ে দেব। তারপরে জুনিকে বলে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন, দাঁড়িয়ে আছো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তারপরে জুনিকে ধাক্কা দিয়ে যখন বাড়ি থেকে বের করে দেয় অঙ্কিত এসে জুনিকে ধরে আর তার মাকে বলে আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমি নিজের জীবনের ডিসিশন নিজে নিতে পারি। চিত্রা বলে সবকিছু হয়েছে কথার জন্য, আমার তো ইচ্ছা করছে ওকে একটা থাপ্পড় মারি। তখনই এভি এসে চিত্রার হাতটা ধরে নিয়ে বলে কিভাবে হয়েছে সেটা না জেনে তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন। তারপরে চিত্রা বলে তুমিও তো একদিন এই মেয়েটাকে পছন্দ করতে না, সেই জন্য ওকে বাড়ি থেকেও বের করতে চেয়েছিলে। কথা বলে উনি আমাকে বাড়ি থেকে বের করেননি, বরং উনি নিজে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। মেঝুমা আমাদের মধ্যে বিস্তর ফারাক আছে, কিন্তু একবার যখন রাগ করে আমি নিজে ওনার ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম সেই দিন উনি নিজে আমাকে ওনার ঘরে ফিরিয়ে এনেছে। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো যখনই চিত্রা নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করে তখনই কথা বলে যে মেঝুমা তুমি তো বলছো এই সবকিছুই নাকি আমার প্ল্যান ছিল, তাহলে যদি কাউকে মরতে হয় তবে আমি মরবো।